আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম, আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? হ্যাঁ, দোয়া করে দিলে মনে হয় ভালো হয় নাকি? কি বলছো নাকি? আওয়াজ তো ঠিক পাওয়া যাচ্ছে না। আর এখানে তো মোটামুটি একরকম হসপিটাল হয়ে গেছে নাকি সামনে। হ্যাঁ, শুয়ে পড়েছে, বুঝতে পারছেন বাচ্চারা তো। যাক, আল্লাহ হেফাজত করেন। হ্যাঁ, আপনাদের কষ্ট দেবো না, দোয়া চাইবো। খুব অল্প টাইমের মধ্যে প্রায় 12টা পার হতেই যাচ্ছে যে। আর আপনাদের এলাকার আশপাশে মোটামুটি যেটা আমার জানা, এদিকে একটু মাছের কাজটা একটু বেশি হয়, তাই তো নাকি? ভেরি আছে, ভেরিও বলে, আবার কি বলে জলকর, জলকরও বলে, ভেরি বলে, চারিদিকে, তাই তো নাকি? যে আপনারা সেই সমস্ত কাজ করেন। হ্যাঁ, মোটামুটি সকালবেলা উঠে আবার মাছ টাছ ধরে আবার বাজারে নিয়ে যেতে হয়, তাই তো নাকি? ঠিক বলছি না ভুল বলছি বলে এটা? হ্যাঁ, খালি ফুরফুরায় আপনারা তো মাশাআল্লাহ যান, অনেকে আবার চিংড়ি মাছ আবার নিয়ে যায়, এদিকে হয় মনে না? ভেটকি মাছ, চিংড়ি মাছ সব চাষের দিকে হয়। আল্লাহ আপনাদের বরকত দান করে। তবে আপনাদের বেশি কষ্ট দেবো না। পরিস্থিতি মোটামুটি মাহফিলের পরিস্থিতি আমরা একটু ভালো বুঝতে পারি, তাই তো নাকি? এটা একটা অভিজ্ঞতা। খুব তাড়াতাড়ি দোয়া করব। কমিটি ভাইয়েরা মোটামুটি প্যাকেট চালাচ্ছে যে এই দোয়া চাওয়ার আগে নবীর ভালোবাসা মহব্বত একটা নাত কি হবে, যে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হজরতে বেলাল হুজুরের মধুর আযান, আসতো বেশে হজরতে বেলাল হুজুরের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জোরে হবে না? দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তিনি কত আলোচনায় থাকতাম আমি অদো, তিনি কত আলোচনায় থাকতাম আমি অদো, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, হযরতে আবু বকর ওমর আলী সঙ্গে কেমন হতো, জোরে হবে না? আর একটু জোরে হবে না? হযরতে আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা,
ডিস্টার্ব করছে মাঝে মাঝে, লুজ কানেকশন হচ্ছে মনে হচ্ছে, দেখেন তো কোন জায়গায় একটু লুজ কানেকশন হচ্ছে মনে হয়। যাক থাক থাক, এটা থাক, এখানে মনে হচ্ছে হচ্ছে মনে হয়। ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের বলে যাই, দেখি ইস্তারটা দিকে। মাশাআল্লাহ আজকে অনেক ওলামা হযরতগণ কম বেশি আপনাদের খেদমতে আলোচনা করেছেন যে আপনাদের মসজিদের সম্মানীয় ইমাম সাহেব তিনিও কিছুক্ষণ আলোচনা করেছেন। কি পরে ইমাম সাহেব আল্লাহ করে কিছুক্ষণ আলোচনা করেছেন বিশ্ব নবী দিবস, নবীর মহাব্বত ভালোবাসায় এই দোয়ার মাজলিস। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার আপনার নবীকে সাহাবা হুজুররা এত ভালো এত মহাব্বত করেছিলেন, এত ভালোবেসেছিলেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছেন সাহাবা হুজুররা আমার নবীর জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফ করলে আপনারা দেখতে পাবেন যে আমরা নবীর মহাব্বত ভালোবাসায় যে আজকে যদি সারা রাত যদি বলা হয় এখানে বসে থাকতে হবে, আমার মনে হয় কি হবে আল্লাহ বাকি জানে, তাই তো নাকি? যে সারা রাত যদি বলা হয় নবীর ভালোবাসা মহব্বতে থাকতে, জানি না কি হবে। তবে আপনাদের বলে যাই সাহাবা হুজুর আমার নবীর জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতেন। মিশকাত শরীফ খুললে দেখতে পাবেন আমার নবীর সাহাবা যে এত রসুলকে ভালোবাসতেন। একটা যুদ্ধের ময়দান, যুদ্ধের ময়দানটার নাম হচ্ছে আপনার ওহুদের যুদ্ধের ময়দান। আর ওই ওহুদের ময়দানে একটা লড়াই যুদ্ধ হয়েছিল। যুদ্ধের ময়দানে আমার আপনার নবী তিনি নিজে হাজির ছিলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 দেখতে পাওয়া যায় ইবনে কামিয়া একজন বেঈমান ছিল, নাম হলো ইবনে কামিয়া। বেঈমানটা করেছিল কি, আমার আপনার নবীর মাথা মোবারকের ভেতরে একটা তরবালের একটা আঘাত, আল্লাহ নবীর মাথা মোবারকের ভেতরে, ময়দানটার নাম ওহুদের ময়দান। আমার নবীর মাথা মোবারকের ভেতরে যখন তরবালের আঘাত আনলেন, এই তরবালের আঘাত আনার সাথে সাথে আল্লাহ নবীর মাথা মোবারকের ভেতর থেকে রক্ত, আমার নবীর মাথার ভেতর থেকে রক্ত গড়াতে লাগে। আমার আপনার নবী সারা শরীরটা রক্তে লাল হয়ে যায়। আল্লাহ নবী ওহুদের জমিনটায় দাঁড়িয়ে থাকতে পারছেন না। আমার আপনার নবী ওহুদের ময়দানটার উপরে পড়ে যাচ্ছে। আর দূর থেকে দেখতে পাই আমার নবীর সাহাবা হযরতে আলী, যে হযরতে আলী হুজুর যুদ্ধ করছে। আর এই যুদ্ধ করতে করতে দেখতে পান আল্লাহ নবী ওহুদের জমিনটার উপরে পড়ে যাচ্ছেন হযরতে আলী। যে এই যুদ্ধ করতে করতে হযরতে আলী আমার আপনার নবীর দিকে দৌড়াচ্ছে। আল্লাহ নবী ওহুদের জমিনের উপর আমার নবী পড়ে গেলেন। আর হযরতে আলী ছুটে ছুটে যুদ্ধ করতে করতে আমার আপনার নবীর পাকের কাছে এসে হাজির। হযরতে আলী আল্লাহ নবীর পাশে বসে, আমার আপনার নবীর পাশে বসে হযরতে আলী দুটো চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে হযরতে আলী আমার আপনার নবীকে একটাই কথা বলতে লাগে, একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলতে লাগে, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। হুজুর আপনি যদি হুকুম দেন, এজাজত দেন, আমি আলী আপনার কাছে একটা কথা বলি। আমার আপনার নবী হুকুম দিলেন, কি হয়েছে বলো? হযরতে আলী হুজুর বলছেন, হুজুর আপনি একবার এই জমিনটার ওপরে উঠে দাঁড়ান। হযরতে আলী হুজুরের এক হাতে ছিল একটা তরোয়াল। যে হযরত আলী হুজুর বলছেন, হুজুর একবার আপনি ময়দানটার উপরে উঠে দাঁড়ান, হুজুর আপনি একবার জমিনটার উপরে উঠে দাঁড়ান। যে আমার আপনার নবী বলেছিলেন, বাবা আলী আমি নবী এই ওহুদের জমিনটার উপরে উঠে দাঁড়াতে পারবো না, আমি নবী আমার ক্ষমতা নাই, জোর নাই, খুব দুর্বল কমজোরি হয়ে গেছে। হযরতে আলী আমার আপনার নবীকে বলেছিলেন, হুজুর আপনি একবার উঠে দাঁড়ান, আমি আলী আপনাকে আমার এই কাঁধের উপরে বসিয়ে এখান থেকে নিয়ে চলে যাব। আল্লাহু আকবার। সেই ওহুদের জমিন আজও আছে, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন। আপনারা যদি দেখেন, দেখলে মনে হবে ওহুদের ময়দানটা যেন আজও পর্যন্ত লাল হয়ে আছে। হযরত আলী হুজুর বলছেন, হুজুর একবার উঠে দাঁড়ান, আমি আলী আপনাকে আমার এই কাঁধের উপরে বসিয়ে এখান থেকে নিয়ে চলে যাব। কিন্তু মদিনা শরীফের এ গুলি ও গুলিতে মদিনা শরীফের এদিকে ওদিকে
ওদিকে একটা ভুল প্রচার ছড়ানো হলো সেই সময়। কি প্রচার? এ নবী সাহাবারা, এখনো তোমরা ঘুমাচ্ছ? আল্লাহর নবী নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। এই খবরটাই, আওয়াজটা আমার নবীর এক যুবক সাহাবার কানে গিয়ে পৌঁছে যায়। যুবক সাহাবাটা আমার নবীকে কতটা ভালোবাসতেন। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, আমার নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে আপনারা এই মাহফিলে এসে বসে আছে। তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই নবীর মহাব্বত, রসুলের ভালোবাসা, এই মহাব্বত ভালোবাসাটা বেকার হবে না। আপনাদের এই মাহফিল তৈরি করাটা বেকার হবে না, আপনাদের বসাটা বেকার হবে না। ইনশাআল্লাহ আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, কোন নবীকে মহব্বত করে এই বিশ্ব নবী দিবস মাহফিলটা করছে, কোন রসুলকে ভালোবেসে এই মাহফিলে এসে আপনারা বসেছেন। নবী না হতা তো কুছ ভি नहीं होता, ना जमीन होता, ना आसमान होता, ना चांद होता, ना सूरज होता, ना काबा होता, ना नमाज होता। मेरे खुदा ने मेरे नबी के लिए सारा जहान को बनाया। आरो जोरे बोलुन सुबहानाल्लाह। ए नबी प्रेमिकेरा, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছে, আপনাদের জানিয়ে দিয়ে যায়, সমস্ত নবীদের সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছিল। কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায়, আল্লাহ পাক আমার আপনার নবীর সম্মান ইজ্জতরা আল্লাহ অন্যান্য নবী আলাইহিস সালামদের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি দিয়েছিলেন। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, আমার নবীর সম্মান ইজ্জতকে আল্লাহ অন্যান্য নবী আলাইহিস সালামদের থেকে যেমন বেশি দিয়েছিল, আমরা হলাম সেই নবীর উম্মত, আখিরি জামানার নবীর উম্মত। আপনাদের জানিয়ে দিয়ে যায়, অন্যান্য নবী আলাইহিস সালামদের উম্মত উম্মতি ছিল, তাদেরও সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছিল। কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায়, অন্যান্য নবী আলাইহিস সালামদের উম্মত উম্মতির থেকে আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত উম্মতিদের, অর্থাৎ আমাদের সম্মান ইজ্জতকে আল্লাহ অন্যান্য নবী আলাইহিস সালাম তাদের উম্মত উম্মতিদের থেকে আল্লাহ অনেক 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 বেশি দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই বলতে গিয়ে আপনাদের কাছে বলে দিয়ে যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরতে নবী মূসা আলাইহিস সালাম, হযরতে নবী মূসা আলাইহিস সালাম তিনার উম্মত উম্মতিদের উপরে একটা ইসলামিক আইন ছিল, খুব কড়া আইন। আইনটা হলো কি জানেন? হযরতে নবী মূসা আলাইহিস সালাম তিনার উম্মত উম্মতিদের শরীরের মধ্যে যে কোনো জায়গায় যদি একটু নাপাক জিনিস যদি লেগে যেত, ওই জায়গাটাকে পাক করতে হতো। নাপাক লাগলে পাক করতে হয়, ওই জায়গাটাকে পাক করার জন্য করতে হতো কি জানে? কোন ধার জাতীয় জিনিস দিয়ে ওই জায়গাটা চেঁচে ফেলে দিতে হতো, তারপরে পাক বলে ঘোষণা হতো। কতটা আইনটা করা ছিল চিন্তা করে এ যুবকেরা, এই আইনটা কতটা করা ছিল। নাপাক লাগলে রিহাই নাই, নাপাক যদি শরীরের মধ্যে লেগে যায়, কোন ধার জাতীয় জিনিস দিয়ে চেঁচে ফেলে দিতে হবে, তারপরে পাক বলে ঘোষণা হবে। কিন্তু আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে জানিয়ে দিয়েছিলেন, আয় আমার হাবিব, আপনার উম্মত উম্মতিদের
শরীরের মধ্যে যে কোনো জায়গায় যদি একটু নাপাক জিনিস যদি লেগে যায়, আপনার উম্মত উম্মতিদের শরীরের মধ্যে একটু নাপাক জিনিস যদি লেগে যায়, আমি আল্লাহ বলে দিলাম, আপনার উম্মত উম্মতিরা যদি ওই জায়গাটাকে যদি 3 বার পানি দিয়ে যদি ধুয়ে ফেলে, আমি আল্লাহ ওই জায়গাটাকে পাক বলে ঘোষণা করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আল্লাহ আমার আপনার নবীর সম্মান ইজ্জতকে যেমন বেশি দিয়েছিলেন, আল্লাহ আমার আপনার সম্মান ইজ্জতকে আল্লাহ বেশি দিয়েছে। এটা একমাত্র আমাদের নবীর খাতিরে মনে রাখবে। সেই রসুলকে মহাব্বত করতে হয়, সেই রসুলকে ভালোবাসতে হয়, সেই নবীর সাথে বিয়াদবি করলে হবে না, নবীর শানে গোস্তাকি কথা বললে হবে না। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আল্লাহ নবীর সাহাবা, আল্লাহ নবীর যুবক সাহাবার কানে খবরটা পৌঁছে গেল, আল্লাহ নবী নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। এই খবরটা শোনার সাথে সাথে আমার নবীর যুবক সাহাবা নিজের বাড়ির দিকে দৌড়তে লাগে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নিজের বাড়ির দিকে ছুটতে লাগে। ওই যুবক সাহাবাটা নিজের বাড়িতে গিয়ে ছুটে ছুটে নিজের বাড়িতে গিয়ে বিবি সাহাবাকে বলতে লাগে, ও আমার বিবি সাহাবা, আল্লাহ নবী নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গেছে, জলদি করে তুমি আমার ঢাল আর তরবালটা দাও, আমি উহুদের জমিনে যুদ্ধ করতে যাব। আল্লাহ নবী নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গেছে, জলদি করে তুমি আমার ঢাল আর তরবালটা দাও, আমি উহুদের জমিনে যুদ্ধ করতে যাব। বিবি সাহাবা ঢাল আর তরবালটাকে নিয়ে এসে স্বামীর হাতে তুলে দিয়েছিল। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা এক হাতে ঢাল আর এক হাতে তরবালটাকে নিয়ে বিবি সাহাবাকে বলেছিল, ও আমার বিবি সাহাবা, আমি উহুদের জমিনে যুদ্ধ করতে যাচ্ছি, আমি গিয়ে যদি শহীদ হয়ে যাই, কাল কিয়ামতে ময়দানে মাশারে তোমার সাথে আমার দেখা হবে। আমার আপনার নবীর যুবক সাহেব এক হাতে ঢাল আর এক হাতে তরবাল নিলেন। শুনেছে কি আল্লাহ নবী নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গেছে, কিন্তু এটা ছিল একটা ভুল প্রচার, মিথ্যা প্রচার। আমার নবী কিন্তু শহীদ হননি উহুদের জমিনে, আল্লাহ নবী কিন্তু শহীদ হননি। আমার নবীর মাথা মুবারকের ভেতরে একটা আঘাত, ইবনে কামিয়া একটা তরবালের আঘাত এনেছিলেন। যে যুবক সাহাবা এক হাতে ঢাল আর এক হাতে তরবাল নিয়ে বিবি সাহাবাকে বলছেন, আমি উহুদের জমিনে যুদ্ধ করতে যাচ্ছি, গিয়ে যদি শহীদ হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে মাশারে তোমার সাথে আমার দেখা হবে। এই কথা বলে আমার নবীর যুবক সাহাবা উহুদের জমিনের দিকে দৌড়তে লাগে, ছুটতে লাগে। এই উহুদের জমিনের দিকে ছুটে ছুটে গিয়ে বেঈমানদের সাথে তুমুল যুদ্ধ শুরু করে দেয়। উহুদের ময়দানে গিয়ে আল্লাহ নবী যুবক সাহাবা বেঈমানদের সাথে তুমুল যুদ্ধ শুরু করে দেয়। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একাই যুদ্ধ। এই যুদ্ধ করতে 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 দেখতে পাওয়া যায় আমার আপনার নবীর যুবক সাহাবা ওই উহুদের জমিনে শহীদ হয়ে গেলেন। এই খবরটা, এই আওয়াজটা আবার বিবি সাহাবার কানে এসে পৌঁছে গেছিল। কি তুমি শুনেছো তোমার স্বামী নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গেছে? বিবি সাহাবা শোনার সাথে সাথে করে কি জানেন, বিবি সাহাবা উহুদের জমিনের দিকে দৌড়াতে লাগে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বিবি সাহাবা উহুদের ময়দানের দিকে ছুটে ছুটে গিয়ে উহুদের জমিনে গিয়ে বিবি সাহাবা দেখছেন কি জানেন, কিছুটা দূরে কিছু মানুষ গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। বিবি সাহাবা ঠিক ওই জায়গায় গেলেন, ওই জায়গায় গিয়ে দেখছেন গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে অন্য কেউ নাই, আমার আপনার নেতা, আমার আপনার নবী মাঝখানে দাঁড়িয়ে আছে। আমার আপনার নবীকে সমস্ত সাহাবা হুজুরগণেরা তারা চতুর্দিক থেকে গোল করে ঘিরে রেখেছে। সাহাবা হুজুরগণেরা তারা তাদের শরীর দিয়ে
দিয়ে আমার নবীকে গার্ড করে রেখেছে। যুদ্ধের ময়দানে সাহাবা হুজুরগণেরা চতুর্দিক থেকে গার্ড, আমার নবীর উপরে কোনো কাফের বেঈমানের আর একটাও আঘাত না করতে না পারে, তাদের জীবনের কোনো পরোয়া ছিল না। আমার নবীকে তারা তাদের শরীর দিয়ে ঘাট করে রেখেছে, যে কোনো ভাবে যেন আল্লাহর নবীকে তীরের আঘাত না আসে, তীরের আঘাত না লেগে না যায় আমার নবীর উপরে, আর একটা আঘাত যাতে কেউ না করতে না পারে। সাহাবা হুজুরা চতুর্দিক থেকে আমার নবীকে গোল করে ঘিরে রেখেছে। বিবি সাহাবা আমার আপনার নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আপনি যদি হুকুম দেন, এজাজত দেন, আপনার কাছে একটা কথা বলি। আমার আপনার নবী হুকুম দিলেন। কি হয়েছে বলো? বিবি সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে নাকি আপনি এই উহুদের জমিনে শহীদ হয়ে গেছেন। আপনার কথা শুনে আমার স্বামী বাড়িতে থাকতে পারে না। আমার স্বামী আপনাকে এত মহব্বত, এত ভালোবাসতেন, বাড়িতে থাকতে না পেরে এই ময়দানে এসে বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এতে আমার কোনো দুঃখ নাই। এসেছি আপনার কাছে একটা কথা জানতে। হুজুর আমি শুনেছি নাকি যারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, হুজুর তাদের নাকি গোসলটা নাকি দেয়া হয় না, কাফনটা নাকি হুজুর পরানো হয় না। শহীদানদের গোসল আছে? যে শহীদানদের কাফন আছে কি? কি বলছেন আপনারা? বিবি সাহেব আমার নবীকে উহুদের ময়দানে প্রশ্ন করছেন, কি হুজুর আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শহীদ হয়েছে, এতে আমার কোনো দুঃখ নাই। এসেছি একটা কথা জানতে। আমি শুনেছি নাকি যুদ্ধ করতে করতে যারা শহীদ হয়ে যায় তাদের নাকি হুজুর গোসল দেওয়া হয় না, তাদের নাকি কাফনটা নাকি পরানো হয় না। আমার নবীকে বিবি সাহাবা প্রশ্ন করলেন। আমি আপনাদের কাছে একটু জানতে চাই, একটু সকলে বলেন তো দেখি, শহীদানদের গোসল কাফন আছে কিনা? আছে কি? সকলে বলেন না। এই আছে না? নয় শহীদানদের গোসল কাফন আছে যে। তবে আপনাদের বলি, বর্তমান সময় আপনারা আবার লক্ষ্য করে দেখবেন শহীদ আবার হচ্ছে, অনেকে আবার হয় না হচ্ছে। এটা কি থানা বলে? এটা কি থানা? ও জীবন থানা, তাই তো নাকি? হ্যাঁ, এটারও কিন্তু নাম আছে কিন্তু। হ্যাঁ, জীবন থানা, তাই তো নাকি? এরও কিন্তু নাম কিন্তু আছে মোটামুটি, বুঝতে পারছেন? এরও কিন্তু নাম কম নয়। হ্যাঁ, বর্তমান সময় আবার অনেকে শহীদ হয়, হক কথা না বললে কিন্তু বিপদ আছে যে। তবে এই কথায় কথায় এসে গেলে একটু বলে যাই, অনেকে আজকাল দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন কারণে মারা যাচ্ছে, বলছে শহীদ হয়ে গেছে যে। কিন্তু আপনাদের বলে যায়, যদি শহীদ যদি হয়ে যায়, আপনি যদি বলেন, দাবি যদি করেন শহীদ হয়েছে, তাহলে আপনাকে করতে হবে কি, তাকে গোসলও দিতে হবে না, কাফনও পরাতে হবে না। কেন? আমার নবী বলছেন, শহীদানদের গোসলও নাই, শহীদানদের কাফনও নাই। শহীদান যে অবস্থায় শহীদ হয়েছে, যে পোশাক পরা অবস্থায় শহীদ হয়েছে, এই শহীদ হতে গিয়ে পোশাকে যদি কোনো রক্ত যদি লেগে থাকে, যে মাসলা হলো কি জানেন? মাসলা হলো এই রক্ত লাগাও অবস্থায় ওই ব্যক্তিটাকে বিনা গোসলে বিনা কাফনে জানাজার নামাজটা পড়িয়ে দাফনটা করে দিতে হবে। শুধু জানাজা, কাফনও পরানো হবে না, গোসলও দেওয়া হবে না। যে আমার আপনার এলাকায় যারা শহীদ হচ্ছে, আমার মনে হয় তাদের মনে হচ্ছে গোসল কাফন গোসলও দেওয়া হয়নি, কাফনও মনে হয় পরানো হয়নি। পরানো হয়? কি বলছেন আপনারা? রাগ করবেন না কিন্তু। যে এখন ঘন 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 খালি শহীদ শুনতে পাওয়া যায়, খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন। মারছে কে? মুসলমান। মরছে কে? বলেন না সকলে, মরছে কে? মুসলমান। আর মোবাইলে দেখছি খালি, আমি খালি মোবাইলে মাঝে মধ্যে দেখি, তো আমরা তো মোবাইলে পাই, যে যাদের জন্য লড়াই তারা কিন্তু কি কি বলছো স্যার, যাদের জন্য লড়াই তারা কি সব ঠিক আছে, যে কেউ কমতি নেই বাবা, সব ঠিক আছে, ওপরে সব ঠিক আছে। যে আমরা নিচেই খালি শেষ। মারছে কে? মুসলমান, মরছেও মুসলমান। আর মরলেই খালি বলছে শহীদ। শহীদ এত সহজ নয়। যে আপনাদের বলে যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বিবি সাহাবা আমার নবী বললেন শহীদানদের গোসল নাই, কাফনও নাই। বিবি সাহাবা শোনার সাথে সাথে আমার আপনার নবীকে বলেছিলেন কি জানেন? হুজুর আজকে যেন আমার স্বামীটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে যেন দাফন করা হয়।
কিন্তু শহীদানদের গোসল কাফন নাই। বিবি সাহাবা শোনার পর আমার নবীকে বলছে, আজকে যেন আমার স্বামীটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে যেন দাফন করা হয়। আল্লাহ নবী ওই সময় জিজ্ঞাসা করলেন, তোমার স্বামীর তো কপাল তকদির নসিব, আল্লাহ অনেক বড় করেছে, তার তো কোনো গোসল কাফন নাই, আবার তুমি কেন বলো তাকে গোসল দিতে কাফন পরাতে? বিবি সাহাবা ওই সময় আমার আপনার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামী আপনাকে এত মহাব্বত, এত ভালোবাসতেন, এত পিয়ার করতেন, আমার স্বামী যখন শুনেছে আপনি নাকি শহীদ হয়ে গেছেন, আপনার কথা শুনে আমার স্বামী বাড়িতে থাকতে পারে না, আমার স্বামী বাড়িতে থাকতে না পেরে এই ময়দানে এসে বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। তাই আমি আপনার কাছে এলাম এটাই বলতে, আমার স্বামীর আজকে ফরজ গোসল করার আদায় করার হুকুম হয়ে গেছিল, ফরজ গোসলটা বাদ দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, ফরজ গোসল করার হুকুম হয়ে গেছিল। তাই আপনাকে বললাম আমার স্বামীটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে যেন দাফন করা হয়। আমার আপনার নবী ওই সময় হুকুম করেছিল, সাহাবা হুজুরদের যাও উহুদের জমিনটা খুঁজে পেল, আমার যুবক সাহাবার লাশটা কোথায় পড়ে আছে আমি রাসূলুল্লাহ আমার কাছে খুঁজে নিয়ে এসে হাজির করো। আল্লাহ নবীর অর্ডার, সাহাবা হুজুরা উহুদের জমিনটা খুঁজছে, যুদ্ধের ময়দানটা খুঁজছে, এই খুঁজে 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 সাহাবা হুজুর আমার আপনার নবীর কাছে এসে বলছেন, হুজুর আপনার এই যুবক সাহাবার লাশটা আমরা পাইনি। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, মিসকাত শরীফটা খুললে আপনি দেখতে পাবেন, এই মিসকাত শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেলে সাহাবা হুজুরগণেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই যুবক সাহাবার লাশটা আমরা খুঁজে পাই। এ যুবকেরা, আল্লাহ নবীর মনটা খারাপ, আমার আপনার নবীর মনটা খারাপ হয়েছিল। আল্লাহ পাক ওই সময় হযরত জিবরাইল ফেরেশতাকে আল্লাহ আমার আপনার নবীর কাছে পাঠিয়ে দিয়েছিল। এ নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল ফেরেশতা আমার আপনার নবীর কাছে এসে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়েছিল। আমার আপনার নবীকে হযরত জিবরাইল ফেরেশতা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে মানা করেছে, আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে মানা করেছে। আপনার যেই যুবক সাহাবার লাশটাকে সমস্ত সাহাবা হুজুররা মিলে খুঁজছিল, ওই যুবক সাহাবার লাশটাকে আমার আল্লাহ পাকের ফেরেশতারা তারা থাকতে না পেরে তারা খুশিতে আনন্দেতে আসমানের উপরে তুলে নিয়ে চলে গেছে। আল্লাহর ফেরেশতারা তারা থাকতে না পেরে আপনার যুবক সাহাবার লাশটাকে আসমানের উপরে তুলে নিয়ে গিয়ে হাউজে কাউসারে পানি দিয়ে তারা গোসল দিচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? পৃথিবীর মধ্যে একজন ব্যক্তির লাশকে আসমানে তুলে নিয়ে গেছিলেন সাহাবা হুজুরের মধ্যে একজন, যে ফেরেশতারা গোসল দিয়েছিলেন হাউজে কাউসারের পানি দিয়ে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে গোসল দেওয়ার পরে আল্লাহর ফেরেশতারা সাহাবা হুজুরের লাশটাকে আবার জমিনে যখন নামিয়ে দিয়ে গেছিলেন, যে ছুটে ছুটে সাহাবা হুজুররা গিয়ে দেখছেন কি জানে, যে সাহাবা হুজুরের কাছে গিয়ে দেখছেন সাহাবা হুজুরের দাড়ি মোবারকের গোড়া থেকে, চুল মোবারকের গোড়া থেকে তখনও পর্যন্ত পানির টুপা গড়াতে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আমার নবীকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন সাহাবা হুজুরগণেরা জীবন পর্যন্ত দিয়েছে। হ্যাঁ, যে আমরা রসুলকে সেইভাবে মহব্বত সেইভাবে ভালোবাসতে পারিনি, তবে আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আবার আপনাদের বলে যাচ্ছে কি, এই বিশ্ব নবী দিবস মাহফিল আপনারা পালন করছেন, আল্লাহ কবুল করে, কিন্তু আবার আপনাদের বলে যায় রসুলকে মহব্বত করলে ভালোবাসলে মনে রাখবেন জান্নাত পাওয়া যায়, জান্নাতীরাই
আল্লাহকে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলকে আপনারা যে ভালোবাসবেন, মহব্বত করবেন, বিয়াদবি করবেন না, গোস্তাকি কথা বলবেন না। কিছু বিয়াদব যে সমাজে দেখতে পাওয়া যায়, নবীর শানে ছোট বড় কথা বলে, যে এদের থেকে আপনারা দূরে থাকবেন। সমাজে কিছু দাঁড়িয়ালা, টুপিওয়ালা, জুব্বালা আছে, এই কিছু বিয়াদব আছে, টুপি আছে, দাঁড়ি আছে, জুব্বা আছে, নবীর শানে গোস্তাকি কথা বলে, এদের থেকে আপনারা সাবধান থাকবেন। যে হ্যাঁ, যে মনে রাখবেন, নবীর শানে যদি আপনি বিয়াদবি যদি করে ফেলেন, যে 24 ঘন্টা যদি মসজিদে গিয়ে যদি নামাজ যদি পড়েন, আল্লাহকে যদি সেজদা যদি দেন, নামাজ পড়ে পড়ে কপালটাকে ফাটিয়ে যদি 5টা টুকরো যদি করে ফেলেন, পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছে ওই নামাজ আল্লাহর দরবারে কাজে লাগবে না, ওই নামাজ আপনাকে বাঁচাতে পারবে না। অবশ্যই আপনি নামাজ পড়ুন, বেশি বেশি পড়ুন। তবে আপনাদের বলে যায়, নবীকে মেনে যদি অল্প ইবাদত নামাজ যদি আপনি যদি করেন, আমার আল্লাহ নবীর ওসিলায় আপনার ওই অল্প ইবাদত আমল নামাজকে আল্লাহ নবীর ওসিলায় আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আসেন আমরা সকলে মিলে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর মহব্বত ভালোবাসায় সকলে মিলে একটু উঠে দাঁড়াবো, একটু আমরা সালাম জানাবো, আখিরি দোয়া মোনাজাত করা হবে। প্রায় আপনার 12টা পার হতেই যাচ্ছে। আসেন সকলে মিলে একটু উঠে দাঁড়ায়। আশেপাশে যে সমস্ত ভাই চাচা আশেপাশে আছেন, প্রত্যেকে আপনারা চলে আসেন, আখিরি দোয়া মোনাজাতে শামিল হয়ে যান। আসেন সকলে উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম। আসেন আশেপাশে যে সমস্ত আমার ভাই, যে সমস্ত চাচা আশেপাশে আছেন, প্রত্যেকে চলে আসে। আপনারা জানেন এই মাহফিলটা আমার কমিটি ভাইরা করেছেন অনেক কষ্ট, অনেক মেহনত করে। একটা মাহফিল করতে গেলে শুধু অর্থ টাকা দিলেই যে মাহফিল হয়ে যায়, কি বলছেন আপনারা? টাকা দেবেন মাহফিল হয়ে যাবে কি? শুধু যে না, যে যেমন অর্থ লাগে, টাকা লাগে, পাশাপাশি অনেক চিন্তা ভাবনা করতে হয় না কমিটি ছেলেদের? অনেক চিন্তা ভাবনা করতে হয়, কষ্ট মেহনত করতে হয়, খাটাখাটনি করতে হয়। যে অর্থ দেওয়ার পরে, এত কিছু করার পরে, তারপরে এরকম একটা কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেল তৈরি হয়। যে আজকে এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? মনে হচ্ছে খুশি নাই, আওয়াজ একটু আসতে পেলাম। সকলে বলেন খুশি না বেজার? আপনারা বলছেন খুশি। আমি যদি জানতে চাই কতটা খুশি, আপনারা বলবেন আমি জানি, আপনারা বলবেন আমরা অনেক 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 খুশি, তাই তো নাকি? অনেক অনেক বেশি খুশি। তবে আপনাদের বলে যায়, এই মাহফিলটা হওয়াতে আমরা যতটাই খুশি হয় না কেন, আমাদের থেকেও অনেক অনেক বেশি খুশি কারা? এখানে অনেক ভাই চাচা এসে দাঁড়িয়েছেন, মা বোনেরা দাঁড়িয়েছেন, যে অনেকের আব্বা আম্মা, নানা নানি, দাদু দাদি, ভাই বোন, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজনরাই আল্লাহর ডাকে সারা দিয়ে কবরবাসী হয়ে গেছে। মনে রাখবেন, এই মাহফিলটা হওয়াতে আমরা যতটা খুশি, আমাদের থেকেও অনেক অনেক বেশি খুশি এই গ্রামের, এই পাড়ার, অর্থাৎ আপনাদের আত্মীয় স্বজন মুরব্বী যারা কবরবাসী হয়েছে, কবরবাসীরা আমাদের থেকে তারা আজকে অনেক অনেক বেশি খুশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? তারা কবরে শুয়ে সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে আছে একটা আশা করে, সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে আছে একটা আশা করে। কি আশা? আমার সোনার মানিকদের জন্য ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জায়গা, কারবার ব্যবসা, দোকান, সবকিছু সোনার মানিকদের জন্য রেখে এলাম, সবকিছু রেখে এলাম। কিন্তু কবরে শুয়ে আমাদের মুখের দিকে একটা আশা করে আছে। আশাটা হলো, আমার সোনার মানিকেরা আমাদের
রুহে কখন একটু স্বভাব পাঠাবে, আমাদের রুহে কখন একটু স্বভাব পাঠাবে, এই আশায় আছে যে আসেন আজকে কবরবাসী যারা হয়েছেন তাদের জন্য দোয়া হবে আল্লাহ দরবারে, আমরা যারা হায়াতে আছি আমাদের জন্য আল্লাহ দরবারে দোয়া চাওয়া হবে। আসেন তার আগে আমরা সকলে উঠে দাঁড়িয়েছি, নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে একটু সালাম আমরা পড়ব। যে এই সালাম কিয়াম পড়া দিয়ে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনেকে অনেক রকম ফতোয়া দিচ্ছে। আবার কি শুনতে পাচ্ছেন তো আপনারা, যে ইউটিউব মোবাইলে আপনারা লক্ষ্য করবেন, সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করবেন, ফতোয়া দিচ্ছে অনেকে। যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের বলি, বর্তমান 2023 সাল, তাই তো নাকি? এই 2023 সাল সারা পৃথিবীর দিকে খেয়াল করে আমি বলছি যে যে এরকম একটা টাইম, এরকম একটা সময়, কঠিন সময়, আমাদের এক হতে হবে মুসলমান, আমাদের এক হতে হবে। এই এক হওয়া তো দূরের কথা, যে বর্তমান সময় দেখবেন কিছু কিছু মাসলা নিয়ে কিছু কিছু বক্তা যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে, বুঝতে পারছেন না, এমন এমন কিছু কথা বলছে যে আপনার এমন এমন কথা বলছে সাধারণ মানুষ এক হতে পারছে না। তবে আপনাদের বলে যায় এই কিয়াম পড়া, যে আপনাদের বলে যায় এই কিয়াম পড়া হারামও নাই, কিয়াম পড়া ফরজও নাই, কিয়াম পড়া বেদাতও নাই। এই কিয়াম পড়াটা হলো মুস্তাহাসাম জায়েজ। তার মানে মুস্তাহাসাম জায়েজ মানে হলো আপনি যদি কিয়াম যদি পড়েন নেকি স্বভাব পাবেন, আপনি যদি না পড়েন নেকি স্বভাব পাবেন না, আপনি গুনাহগার হবেন না। যে এখানে বাড়াবাড়ির কথা কিছু মনে হলো কি? কিছু মনে হলো কি? কথাটা শুনে আপনাদের বাড়াবাড়ি মনে হলো কি? যে মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা তিনি বলছেন কিয়াম পড়া হচ্ছে মুস্তাহাসাম জায়েজ, পড়লে নেকি আছে, না পড়লে নেকি নাই, পড়লে সওয়াব আছে, না পড়লে সওয়াব নাই। যে আপনার মন গেছে আপনি পড়েন না, আপনার মন যায় না পড়বেন না, পড়বেন না, মন যায় না পড়বেন না, কিন্তু আপনি হারাম ফতোয়া দিলেন কিভাবে? আপনি মাসলা পেলেন কোথা থেকে যে কিয়াম পড়া হারাম? এই ফতোয়া আপনি দিলেন কিভাবে? আপনার জানা আছে যে আপনার ফতোয়া সম্পর্কে আপনার জানা আছে? আপনি ফতোয়া নিয়ে দেখবেন কোনো ব্যক্তি যদি হালালকে হারাম বলে তার ঈমান চলে যাবে, আবার কোনো ব্যক্তি যদি হারামকে হালাল বলে তারও ঈমান চলে যাবে। একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ খেচ্ছে, আপনি গিয়ে তাকে বলছেন কি এই মদ খাচ্ছিস কেন, জানিস না মদ খাওয়া হারাম? ওই ব্যক্তি আপনার প্রশ্নের উত্তরের জবাব দিয়ে আপনাকে বলছে কি জানে মদ খাওয়া হারাম কে বললো? আমি মদ খাচ্ছি, বেশ খাচ্ছি, মদ খাওয়া হারাম কে বললো? আমি তো হালাল জিনিস খাচ্ছি। বলেন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তার ঈমান থাকবে না, ঈমান ধ্বংস হবে? বলেন তো দেখি আপনারা, যে ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। ওই মদখোর যদি এই কথাটা বলতো, নিশাখোর যদি এই কথাটা বলতো কি যে আমি মদ খেয়েছি, অন্যায় করেছি, ভুল করেছি, দোষ করেছি, তাহলে হতো কি জানে তার ঈমান কিন্তু যেত না, গুনাহ হতো। কি হতো? ঈমান যেত না, গুনাহ হতো। যখনই বলেছে মদ খাওয়া কে হারাম বলেছে, আমি তো হালাল খাচ্ছি, মনে রাখবেন ফতোয়া হলো সঙ্গে সঙ্গে তার ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান থাকবে না। তার মানে কোন ব্যক্তি যদি হারামকে হালাল বলে তার ঈমান যাবে, আর কোন ব্যক্তি যদি হালালকে হারাম বলে তারও ঈমান চলে যাবে। তাই আপনাদের বলে যায় কিয়াম পড়া হচ্ছে হারাম, এই ফতোয়াটা যিনি দিচ্ছেন, আমি ফতোয়া দিয়ে দিচ্ছি তার ঈমান নাই, ঈমান নাই। দ্বিতীয়বার তাকে কলমা পড়ে মুসলমান হতে হবে। যে আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে বলে যায় কিয়াম পড়া হারামও নাই, কিয়াম পড়া বেদাতও নাই, কিয়াম পড়া মুস্তাহাসাম জায়েজ। এই কথাটা বললো কে? আল্লাহ যাকে তামাম পৃথিবীর মুজাদ্দিদ করেছিলেন, ফুরফুরার পীর দাদা হুজুর পীর কেবলা। তিনি খালি বোতলে মানুষের মাথায় ফুঁ দিয়ে আর পিচ্ছিল যে না, মুজাদ্দিদুল জামান দাদা হুজুর যেমন বোতলে ফুঁ দিয়েছিলেন, মানুষের মাথায় ফুঁ দিয়েছিলেন, পাশাপাশি তিনি আপনার শিক্ষাটাও ততটা বেশি করেছিলেন। কতটা শিক্ষা? যে মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি হুগলি জেলা চুচুড়া আপনার সীতাপুরে পড়াশোনা করার পরে, কলিকাতায় পড়াশোনা করার পরে
আরো বেশি ইলম শিক্ষা করার জন্য আমার আপনার পীর মদিনা শরীফে চলে গেছিলেন। মদিনা শরীফে গিয়ে একটা নাই দুটো নাই 40টি হাদিসের কিতাবের সনদ সহ নিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? এই 40টি কিতাবের হাদিসের সনদ সহ বলতে যে আপনার মাদ্রাসার ছাত্র তো দূরের কথা, উস্তাদরা পর্যন্ত চোখে দেখে রে। আমার আপনার পীর এতটাই ইলম শিক্ষা করেছিলেন। আল্লাহ কারে ফুরফুরা পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি খালি মানুষের মাথায় ফু দিয়া পিচ্ছিল যে না, বোতলে ফু দিয়া শুধু পিচ্ছিল যে না, আপনাদের বলে যায় অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। কলিকাতার বুকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লক্ষ লক্ষ মুরিদানদের দিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। শুধু বোতলে ফু দিয়া পিচ্ছিল আমার আপনার পিচ্ছিল যে না। তিনি পাশাপাশি হাজার হাজার মসজিদ মাদ্রাসা খানকা তৈরি করে দিয়ে গেছেন, এপার বাংলা ওপার বাংলায়। মনে রাখবেন যে আগেকার মানুষেরা মুসলমান নামের আগে লিখতো কি জানেন? খবর নেবেন মুরব্বীদের কাছে। আগেকার মুসলমান নামের আগে লিখতো শ্রী শ্রী অমুক, ধুতি পরে ঘুরতো মুসলমান, বট গাছ দেখলে সেজদা করতো মুসলমান। যে মুজাদ্দিদুল জামান দাদা হুজুর বলেন মুসলমানেরা তোমাদের নামের আগে শ্রী শ্রী হবে না, মোহাম্মদ হবে। আমার আপনার পীর বললেন ধুতি নাই, লুঙ্গি পরতে হবে। ফুরফুরা পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর বলেন বট গাছকে সেজদা নাই, একমাত্র আল্লাহকে সেজদা করো। যে পশ্চিম বাংলার জমিনে শিরক বেদাতকে ভেঙে তছনছ করেছিলেন সেই মুজাদ্দিদুল জামান। তাই আপনাদের বলি এই ভারতবর্ষ হলো, পশ্চিম বাংলা হলো আল্লাহর ওলিদের মেহনতের জমিন। এই মাটি হলো পশ্চিম বাংলা, হলো ভারতবর্ষ, হলো আল্লাহর ওলিদের মেহনতের মাটি। ইতিহাস বলছে যে হ্যাঁ, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাই, দাদা হুজুর বলছেন মোস্তাহাসাম জায়েদ। আর কোন ফচকে যদি বক্তা যদি বলে কিয়াম পড়া হারাম, আপনারা মানবেন? এই মানবেন আপনারা? যে মুজাদ্দিদুল জামান যার এত অবদান, এত এলেম, তাই তো নাকি, তিনি বলছে মোস্তাহাসাম জায়েজ, আর কোন এক ফচকে যদি বলে হারাম, আপনারা মানবেন কি? আপনারা যে খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন। আমরা কিয়াম পড়ি মুস্তাহাসাম জায়েজ মনে করলে, পড়লে স্বভাব, না পড়লে স্বভাব নাই। আসেন আমরা সকলে উঠে দাঁড়িয়েছি, নবীকে একটু সালাম দেবো। কেন? কিয়াম পড়লে যেখানে নেকি স্বভাব আছে, তাই আমরা একটু সালাম পড়ি, কিয়াম পড়ি। আসেন সকলে একটু জোরে আওয়াজ একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম তালাল বদর ও আলাইনা মিন শানিয়াতিন এ বিদায় ওয়াজাবার শুকর আলাইনা মাদালিল্লাহ আকিদায়ে ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। জিবরাইল দিলেন এ যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছেন নবী ঈদর সারদার, করিতে আল্লাহ ও দিদার। ইয়া নবী সালাম। ইয়া হাবিব নবীজি রব্বা আব্দুল্লাহ, নবীজি রম্মা আমেনা, নবীজির দুদমা আহালিমা, আমার
আমার নবীজি রওজা আমাদিনা ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাবাতুল্লাহ আলাইকা সকলে বসুন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি কামালিহি কাসবাত যাবে জামালিহি হাসানাত জামিয়াকু সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ যে আখিরি দোয়া মোনাজাত হবে। হ্যাঁ, আমার কমিটি ভাইরা আবার একটুখানি কালেকশনের কথা বলছে, কিন্তু দোয়া করার সময় হয়ে গেছে, বুঝতে পারছেন? খুব চালাক কমিটিরা নাকি, আর একটু যাতে সময় হোক নাকি, ব্যাপারটা কি বুঝতে পারছি না কি ব্যাপার। মোটামুটি তো সময় আমার শেষের দিকে দোয়া হবে, তারপরও যদি কালেকশনটা যদি আমাকেই করতে দিত শেষে মনে হয় ভালো হতো। মাঝখানে একটুখানি ওই গন্ডগোল মতন হয়ে গেল, তাই তো নাকি? ঠিক মতন হলো না কালেকশনটা, ঠিক মতন হলো কি? ঠিক মতন কালেকশনটা হলো নি, আমাকে দিলেই ভালো হতো, আমি নাহলে শেষের দিকে একবারই ভালো করে দিতাম। যাই হোক, হ্যাঁ আসেন আমরা একবার দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাকের দরবারে আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের কাছে পীরের ঘরের বাচ্চা আপনাদের কাছে এসেছি। আখিরি দোয়া মোনাজাত করার আগে কিছু অল্প জিনিস একটু আশা করব, আশা পূরণ হবে বলে কি মনে হয়? একটু বলেন না, যে বলেন না ইনশাআল্লাহ, জোরে হবে না ইনশাআল্লাহ? কি আশা করব আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, তাই ইনশাআল্লাহর আওয়াজটা একটু আসতে, তাই তো নাকি? হ্যাঁ, ভালোই ধরে ফেলেছেন কি আশা করতে পারি। যাই হোক, যখন বুঝতে আপনারা পেয়েছেন একটা জিনিস ভালো হয়েছে, আমাকে তাহলে বেশি বলতে হবে না, আর আপনাদের বেশি সময় বসে থাকতে হবে না, খুব তাড়াতাড়ি দোয়া হবে। যে আশা বলতে অন্য কিছু নয়, আপনারা জানেন আজকে এই মাহফিলটা অনেক টাকা খরচ হয় মাহফিলটা করতে গেলে, যে আপনাদের সহযোগিতায় আল্লাহ করে আপনারা সহযোগিতা করেন, তারপরও ভাইদের আশা কমিটি ভাইদের একটু যদি আমি খেদমত করে দিয়ে যাই একটু, তাই তো নাকি? যে আসেন, আমার এমন কোন ভাই এমন কোন চাচা আছেন মাহফিলে, আপনারা বিভিন্ন মাহফিলে গিয়ে আপনারা দান খায়রাত করেন, বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা দান খায়রাত করেন, যে আপনাদের বলি এই মাহফিলটাকে আবার পরের বছরে যাতে হয়, এমন কোন ভাই এমন কোন চাচা আছেন একটু 10 থেকে 15 মিনিটের জন্য 2000 টাকা, একজন ভাই একজন চাচা এমন কোন আছেন একটু হাত তুলে দেখাবেন যে অদা করবেন। আমি 5000 টাকা চাইতে পারতাম, কেন একবার কালেকশন হয়েছে, 10,000ও আমি চাইতে পারতাম, ইনশাল্লাহ হতো আল্লাহ করে, যে আমি বেশি চাইনি 2000 টাকা।
এমন একজন ভাই, এমন একজন চাচা আছেন, আপনার আব্বা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, আম্মা, নানা নানি, দাদু দাদি, তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ চাইলে এই দানের ওসিলায় তাদের কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আছেন যে কারবার ব্যবসার দিকে খেয়াল করে, মাছের ঘেরি দিকে খেয়াল করে, আছেন দোকানের দিকে খেয়াল করে, আপনার কারবার ব্যবসার দিকে খেয়াল করে, এমন কোন নবী প্রেমিক, রসুল প্রেমিক আছেন? একটু হাত তুলে দেখান। 2000 টাকার নাম লিখাবে, নাম লিখাবেন 2000 টাকা, বেশি নাই। একজন হাত তুলে দেখান, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দান কবুল করবেন, আল্লাহ আপনার মনের আশা পুরা করবেন। এই দানের ওসিলায় আল্লাহ আপনাকে আল্লাহর কাবা নবীর রওজাতে আল্লাহ একবার হলো যাওয়ার তৌফিক দেবে ইনশাআল্লাহ। আমার নবীর ভালোবাসায় বিশ্ব নবী দিবস মাহফিলের জন্য নবীর ভালোবাসায় 2000, 1 বছর বাকি আছে, আমি দোয়া চাইবো আল্লাহ যেন আপনাকে আল্লাহর কাবা নবীর রওজাতে যেন আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আছেন এমন একজন ভাই, এমন একজন চাচা আছেন, 2000 টাকা, একটু হাত তুলে দেখান। এতগুলো ভাই আল্লাহ করে, এতগুলো চাচা বসে আছে, 2000 টাকা, একটু হাত তুলে দেখান না। 2000 টাকা চাইছে, আমি বেশি চাইবে যে আপনি যদি মনে করেন আমি লেবারে খাটি ওয়াদা করব, দেবো কিভাবে? লেবারে খাটি, আপনি যদি লেবারে যদি খাটেন, আপনি যদি মনে করেন দেবো কিভাবে, যে আজকে বিশ্ব নবী দিবস মাহফিলে ওয়াদা করবেন, কালকে থেকে একটা ভাঁড় করবেন। ভাঁড় বুঝেন তো নাকি? ছোটবেলায় টাকা জমাতাম না আমরা, এই ভাঁড় এখানে বিক্রি হয় তো নাকি? মাটির যে ভাঁড় বলে, ব্যাংক, মাটির ব্যাংক আবার অনেক জায়গায় বলে। যে আপনি লেবারে খাটেন, যে কাজ কারবার করে এসে আপনি লেবারে খেটে ওই মাটির ভাড়ে, কেন বিশ্ব নবী দিবস মাহফিলে হাত তুলে আদা করেছে, ওই মাটির ভাড়ে যদি 15 টাকা, 20 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা এইভাবে যদি ফেলেন, যে দেখবেন আল্লাহ আপনার রুজিতে রেজেকে আল্লাহ আরো বেশি বেশি বরকত দিয়েছে, এবং আল্লাহ আপনাকে, আপনার পরিবারকে আল্লাহ এই বিশ্ব নবী দিবস অর্থাৎ আমার নবীর ওসিলায় আল্লাহ হেফাজত করবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আছেন এমন একজন ভাই, এমন একজন চাচা আছেন যে 2000 টাকা বিশ্ব নবী দিবস